হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ওলি, আমার এলাকায় বৃষ্টি হয় না, ইন্নাস সামাআ লাম তুমতির, আসমান তো বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমারে আমল শিক্ষা দেন, কি আমল করব যে আমলের কারণে আল্লাহ বৃষ্টি দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইস্তিগফার করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করো। এই কথা বলার পরে কিছুক্ষণ পর আর এক ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ইয়া তাকিয়াদ্দিন, ওগো আল্লাহর ওলি, আশকুল ফাকর, আমি তো গরীব, আমি তো অসহায়, আমি তো দুর্বল, আমার টাকা পয়সা নাই, আমার মাল দৌলত কোনো কিছু নাই, কি কাজ করলে টাকা পয়সা পাবো? আল্লাহ রিজিক দূর করে, রিজিকের অভাব দূর করে দিবে। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইস্তিগফার, আমি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে বলো। আবার কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, আসার পরে জিজ্ঞাসা করি, ইয়া তাকিয়াদ্দিন, ওগো আল্লাহর ওলি, আকিরুল্লাহ ফালাম তালিদ, আমার স্ত্রী বন্দা সন্তান হয় না, আমার স্ত্রীর কোন আমল করলে আমার স্ত্রীর সন্তান হবে, আমলটা বলে দেন। হাসান বসরি বললেন, ইস্তিগফার, তুমি তোমার স্ত্রীকে ইস্তিগফার করতে বলো, ইস্তিগফারের আমল করো। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, ওগো আল্লাহর ওলি, জাফাল মা ফিল আরদ, জমি শুকিয়ে গিয়েছে, বৃষ্টি হয় না, কি আমল করলে বৃষ্টি হবে, জমির শুকনোতা দূর হয়ে যাবে? ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইস্তেগফার করো। চারজনকে একই আমল দিয়ে দিলেন। তখন তার সামনে বসা ব্যক্তিরা জিজ্ঞাসা করলো, ও হুজুর, চারজন আসলো, একই মেডিসিন দিয়ে দিলেন, কারণটা কি? এটা তো আমি বলি না, এই মেডিসিনের কথা আল্লাহ বলছে, বৃষ্টি যদি না হয় ইস্তেগফার করো, অভাব অনাটনে থাকলে ইস্তেগফার করো, সন্তান হয় না ইস্তেগফার করো, রিজিক দূর হয় না, অভাব দূর হয় না, ইস্তেগফার করো। ভাই আল্লাহ কই বলছে? ভাই সূরা নূহ বলেন, আল্লাহ বলেন, ও বান্দা, তুমি বেশি বেশি করে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ অতি ক্ষমাশীল, দোয়া করতে দেরি হবে, তোমার দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, শুকনো জমিনকে আমি আল্লাহ পানি দ্বারা আমি আল্লাহ তাজা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইনদিকুম বিআমওয়ালি ওয়া বানিন, তুমি ইস্তিগফারের আমল করো, ইস্তিগফারের আমল করার দ্বারা আমি আল্লাহ তোমার সন্তান আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তান নয়, ইস্তিগফারের আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে বৃষ্টি দান করব, ফসল আমি বরকত দান করব, তোমার ধন সম্পদে আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, জান্নাত ওয়া জাআলাকুম আনহারা, আমি আল্লাহ নহর প্রবাহিত করে দিব। সেই জন্য ইস্তিগফার আমল করা দরকার আছে না নাই? বলেন। ইস্তিগফার যদি করে, আরেকটা ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার, এই ইস্তিগফার যদি রাসূলুল্লাহ দিনে বললে, ওই দিনে যদি সে মারা যায়, বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দিবে। রাত্রে যদি কোনো সময় পরে, রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা ওয়া আবু বিযামবিকা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুব। ইস্তিগফার দিনে পড়লে, দিনে মারা গেলে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত, রাতে পড়লে, রাতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে ইস্তিগফার পালন করবেন ইনশাআল্লাহ। যে যেই পেরেশানি থাকবেন, ইস্তিগফার করবেন, সকল পেরেশানি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি করতে পারেন, রাসূল বলেন, আজকে আশুরার দিনে কেউ যদি আমল করে, আল্লাহ তার আমলকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে আল্লাহ